গাইস অ্যাচিভমেন্টের মধ্যে 18,000 পয়েন্টের নতুন একটি আইটেম এড হতে চলেছে। আর গাইস ধারণা করা হচ্ছে 18,000 পয়েন্টে এই যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটা এখানে দিবে। আরে ভাই থামো, অ্যানিমেশনটা এড হবে এতে তোমাদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ 18,000 পয়েন্ট এটা ভাই মুখের কথা না, এটা এখন পর্যন্ত কেউই কমপ্লিট করতে পারে না। কিন্তু গাইজ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা অনেকগুলো মিশন কমপ্লিট করতে পারবা, যে মিশনগুলো তোমরা খালি চোখে দেখতে পারবা না। হ্যাঁ, ওইগুলোর নাম হচ্ছে হিডেন অ্যাচিভমেন্ট মিশন। গাইজ হিডেন অ্যাচিভমেন্ট মিশন হচ্ছে এমন একটি মিশন যে মিশনগুলো কমপ্লিট করা খুবই ইজি, মানে একবার কমপ্লিট করলেই 100 পয়েন্ট। একবার যদি কমপ্লিট করতে পারো তাহলে 100 পয়েন্ট পেয়ে যাবে। আজকের ভিডিওতে থাকছে অনেকগুলো হিডেন অ্যাচিভমেন্ট মিশন। যারা এখনো অ্যাচিভমেন্ট থেকে ইমোটটা পাও না, এখনো 1,000-2,000 পয়েন্ট বাকি আছে, আজকের ভিডিওটা দেখলে তো তোমরা ইজিলি ওই অ্যাচিভমেন্ট থেকে ইমোটটা পেয়ে যাবে। তারই সাথে আরো অনেক বেশি পয়েন্ট করে রাখতে পারবে অ্যানিমেশনটার জন্য। আর দেরি কিসের, আমি তোমাদেরকে এক এক করে হিডেন মিশনগুলো বুঝিয়ে দিই। তার আগে ভিডিওটার মধ্যে প্রত্যেকে একটা করে লাইক করে দাও। ইদানিং চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে, তাই তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কিছুই করতে পারবো না। তাই অন্তত আজকের এই ভিডিওটার মধ্যে একটা লাইক করো আর একটা কমেন্ট করে দিয়ে যেও। শেয়ার তো করবো না, এটা আমি জানি, শেয়ার করার দরকার নাই, একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। চলে আসলাম অ্যাচিভমেন্টের মধ্যে। এখানে দেখো আমার টোটাল পয়েন্ট হচ্ছে 11,390। তোমাদের কার কার অ্যাচিভমেন্টের পয়েন্ট কত ওইটা আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি দেখতে চাই কার পয়েন্ট কত, ওই অনুযায়ী আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। আর গাইস এখানে শুধু একটা আইটেম এড হবে না, চারটা আইটেম এড হবে। এখানে দেখো 6,000 পয়েন্টে নতুন আরো একটা আইটেম এড হবে। উপরে ছিল MP5, এখন আরো একটা আইটেম এড হবে। নিচে দেখো 6,000 পয়েন্টে আরো একটা নতুন এড হবে। গাইস যেহেতু অ্যাচিভমেন্টের মধ্যে অনেক কিছু এড হতে চলেছে তাই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো প্রথম যে হিডেন অ্যাচিভমেন্ট মিশনটা আছে ওইটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। এই যে দেখো গাইস, এটা হচ্ছে একটা হিডেন অ্যাচিভমেন্ট মিশন। এইখানে বলা হইতাছে গেট এলিমিনেটেড বাই অ্যান এয়ারড্রপ ওয়ান্স। এইখানে বলতাছে তোমরা একটা এয়ারড্রপের নিচে চাপা পড়ে মরতে হবে, মানে একটা এয়ারড্রপের নিচে তোমাদেরকে এলিমিনেটেড হতে হবে। এই হিডেন মিশনটা হয়তো বা অনেকের কমপ্লিট হয়েছে, অনেকের কমপ্লিট নাও হতে পারে। অ্যাচিভমেন্টের মধ্যে আসলেই তোমরা দেখতে পারো তোমাদেরকে কমপ্লিট হয়েছে কিনা। যদি কমপ্লিট হয় তাহলে তোমরা এইভাবে খালি চোখে এটা দেখতে পারবা, আর যদি কমপ্লিট না হয় তাহলে দেখতেই পারবা না এটা। আর গাইস এই মিশনটা বর্তমানে কমপ্লিট করা অনেকটাই টাফ, কারণ বর্তমানে জানো এয়ারড্রপ মাথার উপরে পড়লে এয়ারড্রপে মানে ক্যারেক্টারকে ঠেলা মারে, কিন্তু ক্যারেক্টারকে এলিমিনেটেড করে না। তাই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের এয়ারড্রপ সাথে করে নিয়ে যেতে হবে। মানুষের পকেট বেন্ডিং, তারপরে বনফায়ার, এগুলো নিয়ে যায় না, ওই জায়গার মধ্যে তোমাদের এয়ারড্রপ নিয়ে যেতে হবে। তারপরে ম্যাচের মধ্যে এয়ারড্রপটা তোমরা মারবে এবং এয়ারড্রপের নিচে দাঁড়িয়ে থাকবে, তখনই দেখবে তোমরা এয়ারড্রপ পরে এলিমিনেটেড হয়ে গেছো আর তোমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে, 100 পয়েন্ট পেয়ে যাবে। গাইস এই হিডেন মিশনটার মধ্যে বলতেছে তোমাদের নামার সাথে সাথে G10 গানটা দিয়ে একটা এনিমিকে মেরে ফেলতে হবে, মানে G10 গানটা নিয়ে আকাশ থেকে ল্যান্ডিং করতে হবে, তারপরে নামার পরপরই একটা এনিমিকে মেরে ফেলতে হবে G10 দিয়ে। আর হ্যাঁ, এই মিশনটা কিন্তু কমপ্লিট করতে হবে বিআর র্যাঙ্কের মধ্যে, কোনো রকম ব্যাটল রয়্যাল করলে হবে না। এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমরা ডুতে অথবা স্কোয়াডে একটা বিআর র্যাঙ্ক মেসেজ স্টার দিবে। নামার পরপরই তুমি মরে যাবে, তারপর তোমার টিমমেটদেরকে বলবে তোমাকে রিভাইভ করতে। তোমাকে যখন রিভাইভ করবে তখন তোমার হাতে কিন্তু একটা G10 গান চলে আসবে আকাশে থাকতেই। তারপরে তুমি এমন একটা জায়গায় ল্যান্ডিং করবে যেই জায়গার মধ্যে প্রচুর এনিমি আছে, লাইক পিকের মধ্যে ল্যান্ডিং করতে পারো। তারপরে ল্যান্ডিং একটা এনিমির একবার উপরে ল্যান্ডিং করবে, উপরে ল্যান্ডিং করে G10 গানটা দিয়ে মেরে দিবে, তাহলেই তোমাদের মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা ইজিলি এখান থেকে 100 পয়েন্ট পেয়ে যাবে। হেই গাইস, তোমরা চাইলে বিভিন্ন ম্যাচের উপরে প্রেডিকশন করে আর্নিং করতে পারো। এছাড়া অনেক সহজ গেমস রয়েছে যে গেমসগুলো খেলেও তোমরা আর্নিং করতে পারো। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড রিক্তজি ইউজ করলে ফার্স্ট ডিপোজিটই তোমরা 200% বোনাস পেতে পারো। এছাড়া রয়েছে 2,10,000 টাকা পর্যন্ত ফ্রি বেট বোনাস পাওয়ার সুযোগ। আর হ্যাঁ, টাকা দিয়ে শুধু বাজি না, এখানে তোমরা জিততে পারো আইফোন, ল্যাপটপ এমনকি BMW। বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকেট ইউজ করলে ডিপোজিট এবং উইথড্র হবে ঝামেলাহীন। তাহলে আর দেরি কিসের, কমেন্টে থাকা লিংকে ক্লিক করে এখনই রেজিস্ট্রেশন করে ইনকামের যাত্রা শুরু করো। আর হ্যাঁ, প্রথম ডিপোজিটই 200% বোনাস এবং আকর্ষণীয় সব পুরস্কার পাওয়ার জন্য আমার প্রোমো কোড রিক্তজি ইউজ করতে ভুলবে না। গাইস তারপরে যে হিডেন মিশনটা রয়েছে এটা হচ্ছে হাইড এন্ড স্নেক। এইখানে বলা হইতেছে তোমাদের 10 সেকেন্ডের মধ্যে 3 বার অকং ক্যারেক্টারটা ইউজ করতে হবে। এটা তোমরা ব্যাটল রয়্যালের মধ্যে করতে পারবে। ব্যাটল রয়্যালে অনেক বট এনিমি থাকে, তো তোমরা অকং ক্যারেক্টারটা নিয়ে যাবে, তারপর একটা এনিমিকে মেরে দিবে, সাথে সাথে অকং হয়ে যাবে, আরেকটাকে মেরে দিবে, আবার অকং, আরেকটাকে মেরে দিবে, আবার অকং, জাস্ট এনাফ, তোমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে। মানে 10 সেকেন্ডের মধ্যে 3 বার অকং ক্যারেক্টারটা ইউজ করতে পারলে এখান থেকে 100 পয়েন্ট ইনস্ট্যান্ট। গাইস এখন তোমাদেরকে যে মিশনটা দেখাবো এটা কিন্তু হিডেন মিশন না, এই মিশনটা তোমরা সবাই দেখতে পারো। মিশনটার নাম হচ্ছে কানেক্ট দি ওয়ার্ল্ড। এই মিশনটার মধ্যে বলতেছে তোমাদের 200টা ফ্রেন্ড করতে হবে, তাহলে এখান থেকে টোটাল 170 পয়েন্ট পেয়ে যাবে। 200টা ফ্রেন্ড কেউই করে না, তাই মিশনটা হয়তো বা তোমাদের অনেকেরই কমপ্লিট হয় নাই। দেখো আমার নিজেরও 110টা ফ্রেন্ড এখন পর্যন্ত হইছে, তো আমি এখন যদি 200টা ফ্রেন্ড কমপ্লিট করতে পারি তাহলে আমি এখান থেকে আরো 100 পয়েন্ট পেয়ে যাবো। মানে টোটাল 70 পয়েন্ট আমি আগে থেকেই পেয়ে গেছি। আর 100 পয়েন্ট পাওয়ার জন্য আমাদের এখানে 90টা ফ্রেন্ড এড করতে হবে ফ্রেন্ড লিস্টে। ফ্রেন্ড লিস্টে প্লেয়ার কিভাবে এড করবা জানো? চলে যাবে ওয়ার্ল্ডের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে গিয়ে রিকোয়েস্ট পাঠাবে, তারপরে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে চলে আসবে। সবাই কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলবে। তোমাদেরকে যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলবে। আর এখানে দেখো আমি একটা ওয়ার্ল্ড গ্রুপে চলে
আসছে, আমি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতেছি। দেখো এখানে জুয়েল ভাই নামের প্লেয়ারটা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে। তো আমি এখন এই গ্রুপ থেকে বের হয়ে যাবো, আমি নতুন একটা গ্রুপের মধ্যে জয়েন দিব, দেন ওইখানে আমি আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো সবাইকে। তো দেখো আমি কিন্তু নতুন একটা গ্রুপের মধ্যে জয়েন হয়ে গেছি। আর ভাই এই গ্রুপটার মধ্যে যাওয়ার পরে আমার ভাই সবাই বিগ ফ্রেন্ড টিক ফ্রেন্ড বলে তো রাখতেছিল না, আমি ভাই বুঝতেছিলাম না কোন কারণে বিগ ফ্রেন্ড বলতেছে। তারপরে মনে পড়লো হ্যাঁ আমার আইডিটা তো মোটামুটি বড় আইডি, প্রাইমেটের আইডি দেখলেই তো ভাই সবাই বিগ ফ্রেন্ড বলে। তোমাদের যাদের আইডিতে মোটামুটি কালেকশন আছে তোমাদের তো ভাই ফ্রেন্ড লিস্টে প্লেয়ার অ্যাড করা কোনো ব্যাপারই হবে না। আর এখানে আমি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এবং সবাই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে। এইভাবে আমি যদি কিছুক্ষণ ফ্রেন্ড লিস্টে প্লেয়ার অ্যাড করি তাহলে কিন্তু ইজিলি আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে এবং তোমরাও এইভাবে প্লেয়ার ফ্রেন্ড লিস্ট অ্যাড করে মিশনটা কমপ্লিট করে নিবা গাইস। তারপরে আরো একটা হিডেন অ্যাচিভমেন্ট মিশন তোমাদেরকে দেখাবো। তো এখানে বলতেছে এলিমিনেটেড ওয়ান এনিমি উইথ ল্যান্ডমাইন, মানে ল্যান্ডমাইন দ্বারা তোমাদের একটা এনিমিকে কিল করতে হবে। এটা তোমরা বিয়ার র্যাঙ্কেও করতে পারো, ব্যাটল রয়্যালের মধ্যেও করতে পারো। বিয়ার র্যাঙ্কের মধ্যে করাটা অনেকটাই টাফ হবে, ব্যাটল রয়্যালের মধ্যে করতে পারো। ব্যাটল রয়্যালে অনেক বট এনিমি থাকে, ওইগুলোকে তোমরা আগে থেকে একটু ড্যামেজ দিয়ে রাখবা, তারপরে একটা ল্যান্ডমাইন মারবা এবং এনিমিটাকে সিস্টেম করে ওই ল্যান্ডমাইনের উপরে কোনো মতে আনবা, তাহলেই তোমাদের মিশনটা কমপ্লিট হবে। হ্যাঁ গাইস, যেহেতু ল্যান্ডমাইন বর্তমানে খুবই অল্প ড্যামেজ দেয়, তাই যে কোনো একটা এনিমিকে টার্গেট করে ওইটাকে আগে অল্প ড্যামেজ দিয়ে রাখবা, তারপরে ল্যান্ডমাইন দিয়ে কিল করবা, তাহলেই তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা এখান থেকে 100 পয়েন্ট পেয়ে যাবে। তারপরে যে মিশনটা তোমাদেরকে দেখাবো, এই মিশনটার মধ্যে এখানে বলতেছে বিয়ার র্যাঙ্ক অথবা ব্যাটল রয়্যালের মধ্যে তোমাদের এসপি 10 এর নিচে রেখে একটা এনিমির সামনে গ্লোয়াল মারবে। গ্লোয়াল মারার 2 সেকেন্ডের মধ্যে এনিমিটাকে মেরে ফেলতে হবে। মানে আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝাই। প্রথমত তোমাদের এসপি 10 এর নিচে রাখতে হবে, 10 এর নিচে রাখতে হবে, 10 এর নিচে রেখে তারপরে তোমরা একটা এনিমির সামনে যাবে, একটা বট এনিমির সামনে যাবে, তারপর ওই এনিমিটার সামনে একটা গ্লোয়াল মারবে। এনিমিটার সামনে গ্লোয়ালটা মারা 2 সেকেন্ডের মধ্যে এনিমিটাকে মেরে ফেলবে, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট। তোমরা এখান থেকে 100 পয়েন্ট পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এই মিশনটা ব্যাটল রয়্যালের মধ্যে কমপ্লিট করবে। ব্যাটল রয়্যালের মধ্যে অনেক বট এনিমি আছে যারা কিনা দাঁড়িয়ে শুধু ফায়ার করে। তোমাদের এসপি প্রথমত 10 এর নিচে রাখবে, তারপর এনিমিটার সামনে একটা গ্লোয়াল মেরে দিবে এবং গ্লোয়ালটা মারার 2 সেকেন্ডের মধ্যে এনিমিটাকে একটা হেডশট মেরে দিবে, তাহলে এই মিশনটা এখানে কমপ্লিট হয়ে যাবে। 100 পয়েন্ট ইনস্ট্যান্ট এখান থেকে পেয়ে যাবে। তারপরে যে হিডেন মিশনটা তোমাদেরকে দেখাবো, এই মিশনটার নাম হচ্ছে গ্লো নো মোর। এখানে বলতেছে তোমাদের 3 সেকেন্ডের মধ্যে 6টা গ্লোয়াল ফাটাতে হবে একটা এনিমির সামনে। এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের স্কাইলার ক্যারেক্টারটা সাথে করে নিয়ে যেতে হবে। স্কাইলার ক্যারেক্টার নিয়ে ব্যাটল রয়্যালের মধ্যে চলে যাবে। তারপরে একটা বট এনিমির সামনে গিয়ে প্রথমে 3টা গ্লোয়াল মারার পরে স্কাইলার মেরে দিবে। স্কাইলার মারার পরে আরো 3টা গ্লোয়াল মারবে, তারপরে দেখবে 3 সেকেন্ডের মধ্যে তোমাদের ইজিলি 6টা গ্লোয়াল ফেটে যাবে আর তোমাদের এখান থেকে মিশনটা কমপ্লিট হয়ে যাবে, 100 পয়েন্ট পেয়ে যাবে। তবে হ্যাঁ গাইস, 3 সেকেন্ডের জায়গায় যদি 4 সেকেন্ড হয়ে যায় তাহলেও কিন্তু মিশনটা কমপ্লিট হবে না। একবার 3 সেকেন্ডের মধ্যে 6টা গ্লোয়াল ফাটাতে হবে। এনিমির সামনে আগে 3টা গ্লোয়াল মারার পরে স্কাইলার মারবে, তারপর আরো 3টা গ্লোয়াল মারবে। এখন আমি তোমাদেরকে দেখাবো নতুন 3টা হিডেন অ্যাচিভমেন্ট মিশন যেগুলো কিনা আপডেটের পরে অ্যাড হয়েছে। প্রথম যে মিশনটার নাম হচ্ছে বিহাইন্ড দ্য ভেল, তারপর হচ্ছে ডেল্টা ট্রপ, তারপর হচ্ছে ইয়াহু। এই 3টা মিশন যখন আসছে তখনই কিন্তু আমি অ্যাচিভমেন্ট মিশন একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিছি। এই ভিডিওটা কিছুদিন আগে আপলোড করা হয়েছে, তো ওই ভিডিওর মধ্যে এই 3টা মিশন কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিছি। ওই 3টা মিশন কমপ্লিট করলেও তোমরা 300 পয়েন্ট পেয়ে যাবে। আমার চ্যানেল চেক দাও, আমার চ্যানেলে কিছুদিন আগের 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগের এই একটা অ্যাচিভমেন্টের ভিডিও পাবা। ওইটার মধ্যে কিন্তু এই 3টা মিশন কমপ্লিট করে দেখাইছি সুন্দরভাবে। আজকে তোমাদেরকে দেখাইলাম আরো কিছু বেস্ট হিডেন অ্যাচিভমেন্ট মিশন, এবং তোমরা যদি কমেন্ট করো যে আরো মিশন তোমাদেরকে দেখাতে হবে তাহলে আমি অ্যাচিভমেন্টের আরো নতুন মিশন খুঁজে বের করব, প্লাস হিডেন প্লাস আরো বেশি পয়েন্ট পাওয়া মিশন নিয়েও তোমাদের মাঝে ভিডিও আসবে। তো তোমরা এই ভিডিওটাকে ভরপুর সাপোর্ট দেখাও, তাহলে আমি নতুন হিডেন অ্যাচিভমেন্ট মিশন নিয়ে ভিডিওর কাজ শুরু করে দিব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।